20 ঘন্টা 19 মিনিট 51 সেকেন্ড, তার নিচে হবে 12 ঘন্টা 40 মিনিট 59 সেকেন্ড। এবার এটা কি করব, বিয়োগ। ভালো করে বুঝো, পরীক্ষা আসে অ্যাডমিশন টেস্টে 3 নম্বরের, ভালো করে বুঝবে। 59 থেকে দেখো 51 ছোট, ছোট হলে আগের থেকে ধার আসবে সুন্দর করে, যেভাবে করছে এরকম। এখানে 18 মিনিট হয়ে যাবে, আর এখানে চলে এলো 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। 60 আর এই 51 ছিল, ভালো করে বুঝবে। 60 আর 51 মিলে কত হয়ে গেল, 111। 1 এই 111 থেকে 59 বাদ যাবে এবার, এই যে ভালো করে বুঝবে। তাহলে 9-এর কত 11, 10 11, 2 দিয়ে 11, 11 তুললাম হাতে 1, 5-এর কে 6, 6-এর কত 11, 7 8 9 10 11, 5 দিয়ে 11, তাহলে 52 সেকেন্ড। ভালো করে বুঝবে, হয়ে গেল। এবার দেখো এই 18 থেকে আবার 40 বাদ দেওয়া যায় না। কেন বাদ দেওয়া যায় না? কারণ হচ্ছে, ভালো করে বুঝবে, 18টা 40 থেকে ছোটো, তাই 20টা কেটে ধার হবে, 20টা কেটে কত হয়ে যাবে, 19। আর 1 ঘন্টা সমান ক মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 চলে এলো, এখানে ব্র্যাকেটের মধ্যে দেখাবো আলাদাভাবে। 18 যোগ 60, তাহলে 18 যোগ 60 করে করলে কত হবে, 78। এই 78 হয়ে গেল, ঠিক আছে। এই যে 78 যেটা হলো, এই 78 থেকে এবার বাদ যাবে 40। তাহলে 78 থেকে 40 বাদ দিচ্ছি, তাহলে কত হবে, 38 মিনিট। 78 থেকে 40 বাদ দিচ্ছি, কী হচ্ছে, 38 মিনিট। ভালো করে বোঝো। এবার তুমি 19 থেকে 12 বাদ দাও, কোনো অসুবিধা নেই। 19 থেকে যদি আমরা 12 বাদ দিই, তাহলে হবে 7 ঘন্টা। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে কিন্তু, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে একটা। তাহলে উত্তর যাদের হয়েছে হাত উঁচু করো। তাহলে 7 ঘন্টা 38 মিনিট 52 সেকেন্ড। বোঝানোর সাথে কথা বলবে নাকি, ভালো করে মন দিয়ে দেখবে, এই হলো ব্যাপার। আচ্ছা, 6 দাগে যে অঙ্কটা দিয়েছিলাম ভালো করে দেখবে। 6 দাগে হচ্ছে 75, 1 নম্বর প্রশ্ন, 75 দিন। মন দিয়ে দেখবে কিন্তু ভাই, পড়াশোনাটা মন দিয়ে করো। যদি মানুষ হতে চাও, পড়াশোনা ছাড়া কিন্তু হবে না মানুষ হওয়া। পড়াশুনো করতেই হয় ভালো করে, এবং পড়াশুনোর মতো করে পড়াশুনো করা, এ আর কি করে নয়, ভালোবেসে পড়ো। তাহলে ড্যাশ মাস ড্যাশ দিন, ঠিক আছে ভাই, ভালো করে পড়ো। এরপরে যে অঙ্কটা দেখো, বলেছে 75 দিন, 75 দিনকে মাস করবো, ভালো করে দেখো। তাহলে এই যে মাস আর দিনের মধ্যে কি সম্পর্ক, কতবার শিখিয়েছি, 1 মাস সমান 30 দিন, 30 দিয়ে গুণ করতে হয়। আবার দিনকে যদি মাস করব, তখন কী করতে, উল্টো দিকে গেলে, সামনের দিকে গেলে ভাগ 30 দিয়ে। তাহলে সুতরাং এইটা তোমাকে বোঝানোর জন্য, এটা না করলেও চলবে। তাহলে কি করতে হবে, এই 75 দিনকে 30 দিয়ে ভাগ করব, 30 দুয়ে 60, তাহলে কত হয়ে যাবে, 5 1 15 দিন। লিখতে হবে একক, না লিখলে পরীক্ষা শূন্য হবে, লিখতেই কিন্তু হবে ভাই। আর 2 কি, মাস। যদি একক না লেখো, উত্তর তো মিলবে, কিন্তু পরীক্ষায় স্যার কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে উত্তর কি হবে, প্রত্যেকটা অঙ্কে উত্তর লিখতে হবে আর একক লিখতে হবে। 2 মাস 15 দিন। যাদের হয়েছে হাত উঁচু করো। 2 মাস 15 যাদের হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। 6, এবার 7 দাগ ভালো করে দেখবে। 7 দাগের অঙ্কটা কী দিয়েছিলাম দেখো। 7 দাগের অঙ্ক হচ্ছে 10 বছর, ভালো করে বুঝবে। 10 বছর 10 মাস আর 10 দিন। 10 বছর 10 মাস 10 দিন, তাকে 08 বছর 09 মাস আর 29 দিন, এটা যোগ করতে বলেছে। যোগ করে ফেলো ভাই, দেখো কত সুন্দর যোগ হচ্ছে, দেখো এটা যোগ করলে কত হবে, 9 আর 3 39 দিন। তো আমরা কি জানি, 1 মাস সমান 30 দিন। দেখতে পাচ্ছ 30 থেকে বেশি, মাথার বুদ্ধি কাজে লাগাও। 30 থেকে বেশি দেখতে পাচ্ছ, তা 30 থেকে বেশি হলে এটাকে মাস দিন করে নিতে হবে। তা কীভাবে মাস দিন করবো স্যার, ওই জানো, 39 দিন একক লিখবে। 39 দিনকে 30 দিয়ে ভাগ করো, 30 1 30, তাহলে কত হলো, 9 দিন। আর এখানে 1 মাস, তাহলে এটা কেটে কদিন হয়ে যাবে, এই যে 9 দিন হয়ে যাবে, এই যে 9 উত্তর হবে। আর ওই যে 1 মাস যেটা, ওই 1 মাসটা কী হবে, এখানে কি যোগ হবে, এই যে কতবার শেখানো হয়েছে, 1 মাস যোগ হবে। তাহলে এবার দেখো 20 মাস হয়ে গেল।
আবার কি জানি 1 বছর সমান 12 মাস, দেখতে হচ্ছে 12 থেকে এটা বেশি। তাহলে 12 থেকে যদি বেশি হয় তাহলে কী করতে হবে এটাকে আবার, তাহলে এটাকে আবার বছর মাস করতে হবে। তাহলে 20 মাস কে 12 দিয়ে ভাগ করো, পরিষ্কার মুখে বলবার করবো আমি যেমন করছি, তাহলে ভুল হবে না, মনোযোগ দিয়ে। 8 মাস 1 বছর, তাহলে এটা কেটে ক মাস হয়ে যাবে, এখানে 8 মাস হয়ে যাবে। এই 8টায় গোল করে দেবে, মিশে যাবে। আর এখানে 1 বছর, এখানে 1 বছর কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 1 বছর, তাহলে 18 আর 1 19 বছর। যাদের মিলেছে হাত উঁচু করবে এবং উত্তর লিখতে হবে প্রত্যেকটা। 19 বছর 8 মাস গোল করে দেবে 9 দিন। যাদের হয়েছে ভেরি গুড। তাহলে উত্তর লিখতে হবে 19 বছর 8 মাস, 19 বছর 8 মাস 9 দিন। এইসব অঙ্ক অ্যাডমিশন টেস্টে আসবে। সময় থেকে সমস্যার অঙ্ক বলে এগুলোকে।